এ মুসলমান, এই বাগমারা মদিনাতুল মাদ্রাসায় সন্তান পড়াইলে কি হয়? আপনার সন্তান এই মাদ্রাসায় পড়াইলে একজন হাফেজে কোরআন হবে, একজন জগৎ বিখ্যাত আলেম হতে পারবে। যদি আলেম হয়, যদি হাফেজে কোরআন হয়, তাহলে কি ফায়দা, কি লাভ? আজকে তাকায় দেখেন না, এই যে মাদ্রাসার মুহতামিম সাহেব কাউসার সাহেব হুজুর, ওনার মা বাবা কত ধন্য মা, আমার মা বাবা কত ধন্য মা। কিছুক্ষণ আগে আলোচনা করেছিলেন, ওই হুজুরের মা বাবা কত ধন্য মা বাবা। সন্তানের কাছে হাজার মা বাবা দৌড়ায় পানি ভরার জন্য। ওনাদের মা বাবার কত বরকতময় মা, ওনাদের মা বাবা কত দামি মা। আজকে তাকায় দেখতে পায়, ওনাদের মা বাবা তাকায় দেখতেছে, আমার সন্তান আলোচনা করতেছে, বয়ান করতেছে, আমার সন্তান কোরআনের আলোচনা করে, গোটা দেশের মানুষ শোনে। আমার সন্তানের কাছে কত মানুষ দৌড়ায়, কত মানুষ দোয়া নেওয়ার জন্য দৌড়ায়, কত মানুষ পানি পড়ার জন্য দৌড়ায়। কেন এত সম্মান, কেন এত সম্মান দেওয়া হয় রে বাবা? এই যে মাদ্রাসায় ছাত্র পড়াইয়া সন্তানকে আলেম বানানোর কারণে আজকে গোটা পৃথিবী ওনাদের সন্তানের পায়ের নিচে নত হয়ে আছে। পুরা দুনিয়া আলেমের কাছে নত হয়ে আছে। কেন? কারণ এই আলেমের সিনার মধ্যে কোরআনের আসর আছে, কোরআনের আয়াত আছে, আল্লাহর পাক কালাম আছে। এই জন্য গোটা পৃথিবী আলেমের পায়ের নিচে নত হয়ে আছে। আর আমরা আছি দুনিয়ার পিছনে। মা বাবা চিন্তা করে সন্তানকে যদি আলেম বানায়, কি খাবে, কি পড়বে। এ বাগমারা এলাকার মুসলমান, আপনার সন্তান কি খাবে, কি পড়বে, কোথায় কি কামাবে, কি করবে, এই চিন্তায় যদি থাকেন, আমাদের মা বাবাও তো এমন চিন্তা করার দরকার ছিল। আমার সন্তানকে যদি আলেম বানায়, আমার সন্তানকে যদি একজন আলেম বানায়, আজকে 9,000 10,000 টাকা বেতনে চাকরি করে কি ফায়দা হবে? এমন চিন্তা যদি আমার মা বাবা করত, আজকে আমিও বিদেশে বাড়িতে টাকা পয়সা জমায় বিল্ডিং বাড়ি করার কোনো অভাব পড়তো না। অথচ তাকায় দেখেন আমাদের মতো আলেমদের সম্মান আর একজন নেতা মন্ত্রী মিনিস্টারের সম্মান কতটা তফাৎ। দুনিয়ার আলেমকে মানুষ যতটা সম্মান দেয়, একজন মন্ত্রীকেও মানুষ ততটা সম্মান দেয় না। কেন? একজন আলেমকে সম্মান দেওয়ার কারণ এই বাগমারা মদিনাতুল মাদ্রাসায় ছাত্রদের অন্তরের মধ্যে, ছাত্রদের কলমের মাঝে, আলেমদের কলমের মাঝে ছোটবেলায় কোরআনের আসর ঢুকায় দেয়, ছোটবেলা থেকে কোরআনের শিক্ষা ঢুকায় দেয়। এজন্য গোটা পৃথিবী একজন আলেমের পায়ের নিচে নত হতে বাধ্য হয়ে যায়। এজন্য একটা পুরো পৃথিবী আলেমের কাছে নত হতে বাধ্য। কারণ একটা আলেম আর পুরো পৃথিবী এক পাল্লা দিলে একজন আলেমের সমান হবে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কয়, গোটা পৃথিবীর মানুষ, পুরা দুনিয়ার মানুষকে ডাক দেয়া কয়, গোটা পৃথিবীর মানুষ, একজন আলেমকে যদি এক পাল্লায় দাও, একজন আবেদকে যদি 1000 আবেদকে যদি অন্য পাল্লায় দাও, একজন আলেম 1000 আবেদের চেয়ে 1000 মূর্খ মানুষের চেয়ে একজন আলেমের দাম বেশি, সম্মান। অথচ নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। অতএব যদি আপনার সন্তানকে এই বাগমারা মদিনাতুল মাদ্রাসায় যদি একটা সন্তান আলেম বানাইতে পারেন, ওই সন্তানটার পিছনে হাজারো মানুষ নামাজ পড়বে, ওই সন্তানের পিছনে হাজারো মানুষ দোয়া নেওয়ার জন্য দৌড়াইবে। এই সন্তানের বাবা মা একটা সন্তান যদি আলেম বানাইতে পারেন, ওই সন্তানটাই হবে নবীদের ওয়ারিস। আল্লাহর নবী বলেন, সমস্ত আলেম ওলামারা হলো আমার ওয়ারিস। অতএব দুনিয়াতে যেই সন্তানটা আলেম হবে গো, ওই সন্তানটা হবে নবীর ওয়ারিস। এজন্য মনটাকে চায় না রে মা, মনটাকে চায় না রে বাবা, একটা সন্তান আলেম বানায় নেন, একটা সন্তানকে নবীদের ওয়ারিস বানায় নেন, একটা সন্তানকে আলেম বানায়া আখিরাতে আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট নেওয়ার জন্য একটা সন্তানকে আলেম বানায় নেন। নবী ডাক দেয়া
যায় কয় যেই সন্তানটা বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসার দিকে যায় ওই সন্তানটার পায়ের নিচে আল্লাহর নবী বলেন কিছু ফেরেশতা নূরের ফকর বিছায় দেয়। বলে কেন কেন? মা সন্তানটা মাদ্রাসা যাওয়া পর্যন্ত ওই সন্তানটার পায়ের নিচে ফেরেশতারা তাদের ডানাগুলো মেলে দেয়। আল্লাহু আকবার! কত বড় মর্যাদা, কত বড় সম্মান! ফেরেশতারা পর্যন্ত আলেমদেরকে সম্মান দেয়, ফেরেশতা পর্যন্ত মাদ্রাসার ছাত্রদেরকে সম্মান দেয়। এজন্য বলি রে বাবা, একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারেন, আপনার সন্তানটার পায়ের নিচে ফেরেশতারা নূরের ফকর বিছায় দিবেন, নূরের ফকর। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই সন্তানটাকে আল্লাহর নবী বলেন যেই সন্তানটাকে মাদ্রাসায় পড়াইয়া যখন হাফেজে কোরআন বানাবে, কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআনের মা বাবাকে দুইটা নূরের মুকুট দেওয়া হবে, দুইটা নূরের তাজাল্লি মুকুট। বলে কেমন মুকুট? ওই নূরের মুকুটগুলার কেমন পাওয়া? আল্লাহর নবী বলেন, আসমানের সূর্যটা যদি ঘরে আইনে ফিট করে দেওয়া হয়, একটা রুমের মধ্যে যদি আসমানের সূর্যটা এনে লাগাই দেওয়া হয়, ওই সূর্যটা যত আলো দিবে তার চেয়ে হাজার কোটি গুণে একজন হাফেজে কোরআনের মা বাবার মাথার মুকুট গলা আরো বেশি আলো ছড়িয়ে দিবে। এজন্য বলি, কিয়ামতের ময়দানে যদি ভাগ্যবতী মা বাবা হতে চান, ভাগ্যবতী মা বাবা যদি হতে চান, নূরের মুকুট যদি পাইতে যান, একটা সন্তানকে আলেম বানায় নেন, একটা সন্তানকে হাফেজে কোরআন বানায় নেন, একটা সন্তানকে মদিনাতুল উলুম বাগমারা মাদ্রাসায় ভর্তি করায় দেন। যদি একটা সন্তান আলেম বানাইতে পারেন, কিয়ামতের ময়দানে আমি কথা দিলাম আল্লাহর নবী আপনার হাত ধরে ধরে আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। এটা আমার কথা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হাফেজে কোরআনের মা, একজন হাফেজে কোরআনের বাবা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আমি নবী ওয়াদা করলাম ওই হাফেজে কোরআনের মা, ওই আলেমের মা বাবাকে আমি নিজে হাত ধরে ধরে তাদেরকে জান্নাতে পৌঁছায় দিব। কত বড় সম্মান!